العالمين سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد المسلم قابله بچا بچا نور کا تو ہی آئینے نور تیرا تو ہی آئینے نور تیرا سب رہنا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دشتاری کی ہوٹل কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله 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 الله سلام عليكم أمر بيبي أوفيني بولن الله سلام عليكم أمر بيبي أوفيني نبي ديدار পাইতে হইলে নবী দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে ভাই এক জানো আমার নবীকে ঈমান মানো বলেন আল্লাহ কে ভাই এক জানো আমার নবীকে ঈমান মানো কামেল পীরের চরণ ধরো কামেল পীরের চরণ ধরো
কলবে জিকির জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারে কে আল্লাহ তো আল্লাহ পাকের নাম কি আমরা আনন্দের সাথে বুক ফুলিয়ে নেব আর কাম করব আনন্দের সাথে বুক ফুলিয়ে নিতে হবে ঠিক না বেটি আমি আবারও আপনাদের সাথে আওয়াজ করে আপনারা বলবেন আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ তার সাথে সাথে সালাম সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে সৃষ্টি না করে আমার মাহবুব রব্বুল আলামিন না আসমান জমিন নির্ভর করে তারা নক্ষত্র জিন ইনসান মানব কোনো কিছু মধ্যে কিছু সৃষ্টি করতেন না যে নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আমার কাছে ফরিয়াদ করেছে এটা তো শুনছেন ঠিক না ঠিক আর আমরা যে সেই নবীর উম্মত হয়েছি আমরা আল্লাহর দরবারে কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই কোনো ফরিয়াদ করতে হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মায়া করে দয়া করে ওই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে আজকে এমন একটি মুহূর্তের মধ্যে এমন একটি দিবসে এমন একটি মাসের মধ্যে আমরা এখানে একত্র হতে পেরেছি যে মাসটার মধ্যে যে দিবসের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যদি নিজের জীবন বিসর্জন না দিতেন তাহলে আজকে আমরা সঠিক ইসলাম পাইতাম না ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আমরা যে সেই হুসাইনি ইমানদার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন সবাই আল্লাহু আমিন আসলে জিকিরের মাধ্যমে কথা বেশি নয় সামান্য কিছু কথা বলে মাইক ছেড়ে দেব যে কথাটুকু না বললেই নয় আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে তো তার মাঝখানে কিছু কথা বলতে হবে ঠিক না বেঠিক ঠিক সরাসরি যদি বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম কি ইসলাম সবাই বলে গেছেন আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম কি ইসলাম 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 অর্থ শান্তি না অশান্তি যদি ইসলাম অর্থ শান্তি হয় আমি মানি শান্তি কিন্তু আমি বলতে চাই যদি ইসলাম শান্তি হয় তাহলে যারা কারবালার প্রান্তরে 22,000 মতান্তরে 26,000 সৈন্য তারা ছিল 7,500 পুরনো হাফেজ ছিল মুফতি ছিল মুহাদ্দিস ছিল ফাকিহ মুফতি আজকার জুব্বা সব ছিল থাকার পরেও তারা কেন ইসলামের মধ্যে অশান্তি সৃষ্টি করলো কেন অশান্তি সৃষ্টি করলো ঠিক না বেঠিক তার মানে বোঝা গেল যদি আজকাল মিলাদ
জুব্বা, পর্দা খুশিদা, লীলা কুলুপ সব থাকে, থাকার পরেও তাকে ইমানদার বলা যাবে না যতটুকু পর্যন্ত না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ রাখবে। ঠিক না বেটি? আমি যদি বলি আমি আপনাকে খুব মানি ভাই, আমি আপনার ব্যাপারে খুব সম্মান করি, আপনাকেও মানি, তো বন্ধু বলতে বললাম ভাই চাঁদিনা বাজারে পান খাইলাম অথবা চা খেলাম, আপনার বাবার একটা গাড়ি দিলাম, তো আপনার কাছে ভালো করতে পারি কেন? আপনার বাবাকে আমি ভালোবাসি না বিধায় আপনি আমাকে ভালোবাসবেন না, এটা হচ্ছে দূরের একটা উদাহরণ। আর যদি ইমাম হোসাইনের সাথে কেউ শত্রুতা পোষণ করেন, ইমাম হোসাইনের যে 72 জন কজন ছিল, 72 জন আহলে বায়াত যারা হত্যা করেছে, সব অপহরণ করেছে, তারা কি বুকটা একটু কাঁপছিল না? তারা কি বুকটা একটু কাঁপছিল না? তারা তো যে ইবলিস শয়তানের চাল বড় খারাপ। ঠিক না বেটি? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাদের থেকে হেফাজত না, তাদেরকে বোঝার প্রয়োজন করে, কারণ তাদেরকে বুঝে শুনে চিনে তাদের থেকে তারপর বিক্রি করতে হবে। ঠিক না বেটি? ঠিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত হচ্ছে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার। আমার নবীর পেছনে নামাজ পড়ছে, ফেরা রাত্রে আয়েশা করে নবীর সাথে সতর্ক হয়েছে। ঠিক না বেটি? কি করছে যে আমি তো মুহাম্মদের কাছে যাই, ওরা চিন্তা করেন আমি তোমাদের সাথে আসি, চিন্তা করেন আমি তোমাদের সাথে আসি। তখন আল্লাহ পাক বললেন যে আরে শয়তান, আরেকটা কথা যে আল্লাহ পাক বলেন আমি যারা বকরবাজ অর্থাৎ চালাক, ওই চালাকদের ধরার ক্ষমতা আমি আল্লাহ আছে। তো যারা চালাকি করে, যারা দরবারে বাড়াবাড়ি করে, যারা নবীকে কষ্ট দেয়, যারা হযরত আলী ও মাওলানা আলীকে কষ্ট দেয়, যারা ইমাম হাসান হোসেন আহলে বাইতকে কষ্ট দেয়, আল্লাহ পাক তারা তা জানে কিনা? জানে। জানলে কেন বিচারটা হলো না? কারবালার প্রান্তরে কেন বিচার হলো না? যার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেন প্রিয় নবী মুহাম্মদ। ঠিক না বেটি? আর সেই নবীর দৌত্র, সেই নবীর পরিচয় টুকরা। ঠিক না বেটি? আমার নবী বলেছেন আমি হোসাইন হতে হোসাইন আমার হতে। ঠিক না বেটি? যদি এটা হয়ে থাকে তাহলে তারা কি মুসলমান ছিল যে তারা নবীর নাতির বলা শুনি চালাতে মুসলমান দিলাম করবে না? নামে মুসলমান নাইবে শয়তান। ঠিক না বেটি? ঠিক নেই? ঠিক। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। এবং এর সাথে আরেকটা কথা বলতে চাই যে কারবালার ঘটনা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু কারবালার মাটির সাথে সাথে আজকের আত্মার উপর আমি একটু চিন্তা করবো। ঠিক না? তো যার কারণে বেশি সময় না, সামান্য কিছু সময় একটু কথা বলুন। কথা বলব, হ্যাঁ, যদি ইমাম হোসাইন ওই দিন সেলুলার না দিতেন, মিথ্যার কাছে নত হতেন, তাহলে উম্মতে মুহাম্মাদিয়া সঠিক ইসলাম পাইত না। ঠিক না? ওই দিন সেলুলার নিজেকে বিসর্জন দিছে এবং নিজের আহলে বায়াতের 72 জন যে শহীদ হয়েছে, ওইটার কারণে কিন্তু আজকে ইসলামের মধ্যে বিভেদ পার্থক্য বোঝা যায়। ঠিক না? ঠিক। তো সেক্ষেত্রে কারবালার প্রান্তর থেকে ইসলাম কয়ভাবে বাড়ছে? দুইভাবে। কি কি? হোসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান। ঠিক না? যারা হোসাইনি মুসলমান তারা হচ্ছে ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা ইয়াজিদি মুসলমান তারা অন্তরে হচ্ছে ইয়াজিদের ভালোবাসা, কিন্তু লেবাস হচ্ছে বিভিন্ন সংগঠনের নাম তারা। ঠিক না? ঠিক। আর হোসাইনি মুসলমান যারা, তারা টুপি দাড়ি পাগড়ি আজকাল যুদ্ধা কিছু থাকুক বা না থাকুক, ঈমান অটল থাকবে। ঠিক না? কারণ আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার ও মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা